আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, গতকালকে তো আন্দোলন হয়েছে, মহা আন্দোলন হয়েছে গতকালকে। তো এখন কি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত হবে? বিএসকে পঞ্চায়েতে 6,652, এদিকে আপনার ডব্লিউবি এসএসসি 12,000, গ্রুপ সি গ্রুপ ডি, এবং আপনাদের ডব্লিউবি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবং ডব্লিউপি এক্সামিনেশন, কেপি এক্সামিনেশন। তো রাজ্যে কি এখন পরীক্ষা হবে? গতকালকে তো প্রচুর বড়সড় একটা আন্দোলন হয়েছে রাজ্যে। তো বর্তমান আপডেট কি রয়েছে, এবং পঞ্চায়েতে 6,652 যেটা আপডেট রয়েছে, বর্তমানে যেটা কর্মসংস্থান পত্রিকা দেওয়া হয়েছিল সেটার গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, গতকাল কিন্তু আন্দোলন হয়েছে। তো এখানে কিন্তু লোবের বিষয় শুধু না, এখানে অল রিক্রুটমেন্টের ব্যাপারে কিন্তু আন্দোলন করা হয়েছে। ওবিসি কেসের জন্য কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত হচ্ছে না, আশা করি আপনারা সকলেই জানেন। তো সেই জন্য এখন বর্তমানে আন্দোলন করা হচ্ছে। তো বিশেষ করে মহা আন্দোলন 15 দিনের মধ্যে যদি কোনো রকম ফল ভালো না আসে, তবে আবার কিন্তু আন্দোলন করা হবে রাজ্যে। এটাই রাজ্যে বড়সড় আরও আন্দোলন করতে হবে, কারণ 18 তারিখ সামনে, 18 তারিখ কিন্তু ওবিসি কেসের হিয়ারিং রয়েছে। তো 18 তারিখে কী হবে সেটা এখন দেখার বিষয়। তবে আশা করা যায় না যে কোনো কিছু হবে। রাজ্য সরকার শুধুমাত্র ওবিসির বাহানা পেয়ে গেছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। এই যে আপনারা অনিষ্কে দেখতে পাচ্ছেন পেপার কাটিং, এটা কর্মসংস্থান পত্রিকা প্রকাশিত হয়েছিল। তো এটা কিন্তু বিশাল বড় ভোটের টোপ ছিল এর আগের। পঞ্চায়েতে 6,552 শূন্য পদে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু জুনে। তো এটা কিন্তু ভোটের টোপ ছিল। রঞ্জিত ঘোষ নবান্ন থেকে বলছেন। তো রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, এখানে সহায়ক রয়েছে সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, দেন আপনাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে 6,652 শূন্য পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া হবে জুন মাসে। তো কোন জুন মাস, কোন বছরের জুন মাস সেটা কিন্তু ক্লিয়ার কিন্তু বলেনি। তো এখন সামনে আবারও কিন্তু 2025 সালেও কিন্তু এরকমই কর্মসংস্থান পত্রিকায় আর্টিকেল প্রকাশিত হবে, যে সংস্থান পত্রিকায় এরকমই একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে যে পঞ্চায়েতে এত শূন্য পদে এবং বিএসকেতে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। ডব্লিউবিএসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 12,000 গ্রুপ ডি নেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা একদমই বিশ্বাস করবেন না, কারণ ব্যাপারটা হচ্ছে ওবিসি সংক্রান্ত মামলা। ওবিসি সমস্যা যতদিন পর্যন্ত মিটছে না, রাজ্য সরকার কোনো কিছু নিয়োগ করবে না, সেটা কিন্তু ক্লিয়ার উনি বলছেন। তো ব্যাপারটা হচ্ছে সামনে যেহেতু ভোট, তো অবশ্যই ভোটের একটা টোপে অনেক কিছু করতে পারে রাজ্য সরকার, এবং অনেক কিছু বর্তমানে দৈনিক পত্রিকায় কিন্তু অনেক কিছু আপডেট দিতে পারে। তো অবশ্যই এর আগেও কিন্তু অনেক কিছু আপডেট দিয়েছিল। যে সকল আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে পঞ্চায়েতে, বিএসকে এবং এদিকে আপনাদের ডব্লিউবিএসএসসি, এর আগের ভোটের টোপের জন্য কিন্তু এরকম কিন্তু আর্টিকেল ছাপা হয়েছিল। আবারও কিন্তু হয়তো আর্টিকেল ছাপা হবে। কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়, যখনই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বড়সড় একটা আপডেট পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। যারা ওবিসি ক্যান্ডিডেট না, তাদের যেন জীবনটা এখানে নষ্ট না হয়ে যায়। যদি কোনো ওবিসি সমস্যা থাকে, তাহলে অতি সত্বর এটা রাজ্যের ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে পরীক্ষা নেওয়াটা দরকার। না হলে আমাদের মতো অনেক ছাত্রছাত্রী অনাহারে অর্থাহারে অন্য রাজ্যে গিয়ে চাকরি, দিন মজুরের কাজ করে খেতে হবে। রাজ্য সরকারের সৃষ্টি করা, রাজ্য সরকারের সৃষ্টি করা 13 বছরে ওবিসি কেসটা 2 বছর ধরে এরকম ভাবে কন্টিনিউ ঝুলে আছে। কেন ঝুলে থাকবে? এটা ঝুলে থাকার কোনো প্রশ্নই নেই। আর যেখানে 2 বছর আগে ডাব্লিউকেপি কনস্টেবলের পরীক্ষা, কেপি এসআই পরীক্ষা, আজকে এখানে আমাদের স্যাররা আছেন, পরবর্তীকালে আমাদের স্টুডেন্টরা এখানে থাকবেন, তারা কোথা থেকে থাকবে? আমরা শিক্ষকরা কিভাবে তাদের পড়াবো? তারা ফার্স্ট সেশনে মুখছে, তৃতীয় সেশনে মুখছে, আজ পরীক্ষা হচ্ছে না। আর দিনের পর দিন